গাইস ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, তাই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না। ধন্যবাদ। বর্তমান জেনারেশন 2025 সালে এসেও পৃথিবীর সবগুলা রাষ্ট্র আধুনিক হয়ে গেলেও পৃথিবীর মানচিত্রে এমনও এক রাজার রাজ্য রয়েছে যেখানে আধুনিকতার কোনো ছায়া নেই, যেখানকার মানুষ আধুনিকতা বলতে কি বোঝায় সেটা জানেও না। সেই রাজ্যটি উগান্ডা থেকে 3000 কিলোমিটার ভিতরে অবস্থিত। সেই রাজ্যের নাম হলো কুকুরো মাউন্টেন। আর এই কুকুরো মাউন্টেনের রাজা গতকাল ইন্তেকাল ফরমাইল করেছে, তাই তার সেনারা ভেবেছে তাদের নতুন রাজাকে রাজ সিংহাসনে বসাবে। তাই আজ তাদের রাজ সিংহাসনে বসবে তাদের নতুন রাজা। তিনি আর কেউ নয়, মিস্টার কালুয়া। কালুয়া কালুয়া ও আম্মা, আম্মা, আম্মা দোয়া করে এখন থেকে এই রাজ্যের নতুন রাজা আমি। রাজা না প্রজা ওটা পরে দেখবো নি। তোরে না কইছি আমার না ভাইসটা হইছে, আমার লেগে ক্যান্সার নিয়ে আসপার। আরে আম্মা আপনি উল্টা কোন কে? ক্যান্সার হইছে না পাঁচটা আনা লাগবো। ক্যান্সার আর না ভাইসটা আমার কাছে একই মনে হয়। আম যাসনি ওটা কো। আম্মা বর্তমানে ক্যান্সারের দাম অনেক বাইরে গেছে। আরে বছরে ক্যান্সার না, ওটা তো না পাঁচটা। ও না পাঁচটা নে, না পাঁচটার দাম মেলা বাইরে গেছে, কিন্তু আমি আপনার লিয়ে প্যারাসিটামল নিয়ে আইছি। এই নেন। রাজা হইছে, একটা না ভাইসটা আনার ক্ষমতা নাই, আবার নিজের রাজা দাবি করে। আম্মা কি কিছু কইলেন? আরে না বাবা, তেমন কিছু না। তুমি তো এখান থেকে এই রাজ্যের নতুন রাজা, তাই এই রাজ্যের ভালো করে তেইশ মেরো, না মানে দেখাশোনা করো। ঠিক আছে আম্মা, আমি শপথ করতেছি যে আমার শরীরের শেষ রক্তবিন্দুতে হলেও এই রাজ্যের আমি তেজ মারমু, মানে মানে দেখাশোনা করবো। আমি তাহলে এই রাজ্যের নতুন রাজা, মিস্টার কালুয়া। দয়া অভিজিৎ, জি স্যার। অনেকদিন হলো কোনো ট্যুর দেওয়া হয় না, মাইন্ড ফ্রেশ করার জন্য হলেও একটা ট্যুর দেওয়া দরকার। জি স্যার, চলেন তাহলে কালকেই যাই। ঠিক আছে, তাহলে আমরা কালকেই ট্যুরে যাব। কোন জায়গায় যাবেন স্যার? চলেন কক্সবাজার যাই। আরে না, আমরা যাব কুকুরু মাউন্টেন। ওকে স্যার, আপনি যেখানে নিয়ে যাবেন আমরা সেখানেই যাব। তাহলে বের করো 1000 টাকা করে এন্ট্রি ফি। আপনারাই যান স্যার, আমার বউ আমারে দূরে যাইতে নিষেধ করছে। ঠিক আছে, তাহলে আমরা দুজনেই যাব। চলো দয়া। দয়া, জি স্যার। কেমন লাগলো তোমার কাছে কুকুরু মাউন্টেন? ওয়াও, অনেক সুন্দর লাগছে। এত সুন্দর জায়গা আমি জীবনে দেখি নাই। জোস, ভালোই লাগলো স্যার। দয়া, কালকে তো আমরা বাসায় চলে যাব। চলো যাওয়ার আগে একদিন গরুর মাংস দিয়ে বিরিয়ানি খাই। এটা একবারে ঠিক কথা কইছেন স্যার। হোটেলের খাবার খাইতে খাইতে পেট খারাপ হয়ে গেছে গা। আজকে নিজের রাতে বিরিয়ানি আন দেখামু। চলো তাহলে দয়া, বাজারের দিকে যাই। এটা আবার কেমন বাজার? বাজারের মানুষজন তো, তাও চলো যাই দেখি। এ মাছ লাগবো, মাছ, বড় মাছ, পুঁটি মাছ, ইলিশ মাছ, মাছ লাগবো, মাছ। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, মাছ নিয়ে যান। তাড়াতাড়ি আসেন, মাছ নিয়ে যান। তাড়াতাড়ি আসেন ভাই। আরে ভাই, আপনি খাতা হাতে নিয়ে মাছ মাছ চিল্লাইতেছেন কে? কই আপনার মাছ? এই শহরে নতুন নাকি ভাই? এই শহরে এরকম করে বেচাকেনি করা হয়। প্রথমে অর্ডার নেওয়া হয়, তারপরে ডেলিভারি দেওয়া হয়। ও বুঝতে পারছি। আচ্ছা, মাছের দাম কত? কি মাছের? পুঁটি মাছের দাম কত? আরে ভাই, এখন কি কেউ পুঁটি মাছ খায় নাই? ইলিশ মাছ নেন। কিন্তু ভাই আমার কাছে তো এখন ইলিশ মাছ কেনার টাকা নাই। আপনি মনে হয় আসলে এই শহরে নতুন। কিসের পুঁটি মাছ কেনার টেয়া আছে, ইলিশ মাছ কেনার টেয়া নাই? দুইটার তো একই দাম। স্যার, সকাল সকাল কোন পাগলের পাল্লায় পড়লেন? আমরা কি মাছ কিনবার আইছি নাকি? আমরা তো গোস্ত কিনবার আইছি। চলেন সামনে চলেন। গরুর গোস্ত কিনবেন আগে কইলি তো। ওই যে পিছে একজন খাড়া আছে, ওর কাছে যান, ও সব গোস্ত বেচে। আসেন ভাই, আসেন। গোস্ত, গোস্ত, গরুর গোস্ত, মুরগির গোস্ত, হাঁসের গোস্ত, আসেন আসেন ভাই। গোস্ত কত করে কেজি? ভাই কিসের গোস্ত? কোন গোস্তর কত দাম? গরু, ছাগল, মুরগি, হাঁস, মহিষ। আরে মিয়া, এলাকায় নতুন নাকি? আপনি জানেন না সব গোস্তের একই দাম? আচ্ছা ভাই, তাহলে আমার নামে 5 কেজি গরু আর 5 কেজি ছাগলের গোস্ত লেখেন। দয়া, এদেশে আর বেশিক্ষণ থাকা যাবে না, নিশ্চয়ই কোনো ঘাবলা আছে। আপনি খালি সবসময় নেগেটিভ পাবেন স্যার।
আরে পুঁটি মাছের দামে পামু ইলিশ মাছ, আর মুরগির দামে পামু গরু মহিষ। আপনি গেলে জানগা, আমি হেনেই থাকবো। আরে দয়া, বোঝার চেষ্টা করো। যেই দেশে পুঁটি মাছের দামে ইলিশ মাছ পাওয়া যায় সেই দেশের কোনো আইন কানুন নাই, এই দেশের কোনো বিচার নেই। এই দেশে যে যার যার মতো চলতেছে, এই দেশে থাকলে বিপদে পড়তে পারো। আপনি যাই কোন স্যার, আমি এই দেশ থেকে এক পাও নড়বো না। আপনি যাবার মন চাইলে আপনি জানগা, আমি হেনেই থাকবো। ঠিক আছে দয়া, এখন বুঝতেছো না, কিন্তু কয়েকদিন পর ঠিকই বুঝবে। কিন্তু তখন আর কিচ্ছু করার থাকবে না। থাকো তুমি, আমি গেলাম। বুড়ি, এ বুড়ি, এ শালার জায়গা বুড়ি কোনে গেল রে? এখন ধরে ডাক করি, আর কোনো নাম গন্ধ নাই। এ বুড়ি, কি হয়েছে? বাড়ির ভিতরে এত চিল্লাচিল্লি কিসের? ওরে বাবা রে, কি দেমাক! তো কখন থেকে ডাক পারতেছি, খিদায় আমার পেটে গুড়গুড় করে। যাচ্ছেন মাছ কালার ডাল দিয়ে 1 প্লেট ভাত নিয়ে আয়। রাত্রে বিগান বানাচ্ছে, রাত্রি দেখো একবারে দাঁত ফাটা আলামু। প্রতিদিন মাছ কালারের ডাল দিয়ে ভাত খাওয়ার মন ধরে না, এই জন্য রান্ধি নাই। ওরে শালি বুড়ি করছে কি রে? এ শালি, তুই জানোস না মাছ কালার ডাল দিয়ে ভাত না খেলে আমার পেটের গুড়গুড়ি থামবো না। এত কিছু বুঝি না, এখন বাজার যা মাছ গোস্ত নিয়ে আসবা, নাহলে তোমার কপালে ভাত জুটবো না। ওরে শালি, ভাত আমার কপালে চোটা রাখবো না। ওরে নালাটা আছে না, ওটি দেখছে ভালো করে কটা উঠিবা না। আমু মাছ কালার ডাল দিয়া পেটে গুড়গুড় করে, তুই বোঝস না রে বুড়ি। শালার বুড়া, তুই দি খারা, আমি এখন ঘর থেকে ঝাড়ু নিয়ে দিয়েছি। ওরে বাবা, বুড়ি দিয়ে চেষ্টা গেছে। যাইছেন বাজারের যাইয়া মাছ গোস্তর ব্যবস্থা করা হয় নাকি? বাবা রে বাবা, কিতে মাছ! শালার বুড়া, তুই খারাস, তুই এখনো যাস নাই। ওরে বাবা রে, মরছি রে! ওরে বাবা রে, শালি বুড়ি তো আমাকে বেদালে ফালা দিল। এই মাছ মাংস কেনার এতটা আমি কোনে পামু? ওরে বাবা, আমার তো না আগের পেশায় জানাকবো এতটা। চুরি করা ছাড়া কোনো উপায় নাই, কিন্তু চুরি কনে করমু কনে? পাইছি রে নাতি। ওরে বাবা রে, হালা এটা কি বাড়ি করছে দালাল! ঘরে ঢুকমু কে বা করিয়া ভাঙ্গা নাকবো মনে হইতেছে। ওরে বাবা, আলি ভাঙবি না রোজ। আমার আর মাছ কালা আল দিয়া ভাত খাওয়াবো, ও ওইল না। চৌধুরী বাড়ির দেওয়াল ভাঙে আমার বুড়া মরছে, এটার আমি বিচার চাই। চিন্তা করিস না বুড়ি, এর উপযুক্ত বিচার তুই পাবি। তো গাইস, আমাদের নতুন ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন। আর হ্যাঁ, আপনারা দারুণ ভাবে এই ভিডিওটা শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে দেখার সুযোগ করে দেন। আর ভিডিওর কোন পার্ট ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওর দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করবেন। আমরা খুব দ্রুত এই ভিডিওর দ্বিতীয় পার্ট দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওগুলো মিস করবেন না, নতুন ভিডিও পাবেন, বিনোদন পাবেন, সেই মজা। তো সবাই দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। বন্ধ করে দিলাম।